মানুষ পাখির সম্পর্ক এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে দাদার হাতে যে অ্যালবিনো হ্যান্ডটেম ককাটেল। তো এই রকমই সমস্ত কিছু বিষয় ইনফরমেশান এই ভিডিওতে থাকবে। তো চলুন আপনারা দেখতে থাকুন। হাই হ্যালো আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পরে আপনাদের সাহায্যার্থে একটু দূরে বাড়ি থেকে বাড়িয়ে গড়িয়া বোয়ালিয়াতে একটা বন্ধুর বাড়িতে এসছি। যে বন্ধুর বাড়িতে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ককাটেল থেকে আরম্ভ করে ক্রিস্টেড ফিঞ্চেস থেকে আরম্ভ করে রেমবো বদ্রি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সবকিছু তার কাছে অ্যাভেলেবেল। তো সেই বন্ধুর কাছ থেকে আপনারা ডিটেলসে জানতে পারবেন যে কিভাবে সমস্ত কিছু অল ওভার ইন্ডিয়াতেও আপনারা যদি পাখি নিতে চান তাহলে সেক্ষেত্রে পসিবল আপনার বাড়িতে পুরোপুরি কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে। এবং দাদা, আমি মেনলি দাদার বাড়িতে আসার মেন কারণ হলো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে একটা পাইট ককাটেলের সঙ্গে ফিমেল একটা স্প্যাচলেস রেড আই ককাটেলের পেয়ার ছিল, এবং সেখান থেকে বেবিও আপনাদেরকে আগের অনেক ভিডিওতে দেখেছি। কিন্তু এই গরমের কারণে হঠাৎ করে পাখিটা স্ট্রোক করে ফিমেলটা মারা যায়। তো সেই ফিমেলটা নতুন ফিমেল অ্যাড করার জন্যই মেলটা কিন্তু প্রচন্ড ছটফট করছে। তো তার জন্যই আমি আজকের এই দাদার কাছে এসেছি। ওনার কাছে একটা অ্যাডাল্ট ফিমেল ছিল প্রায় 2.5 বছরের। তো ওর সঙ্গে পেয়ার দেবো বলে মেনলি হচ্ছে আশা। তো সেই যখন এসছি দাদার কাছে কি কি আছে সেই বিষয়ে দাদার কিছু ইনফরমেশন আপনার কাছে শেয়ার করে দেবো, যাতে আপনারাও যদি স্প্যাচলেস ককাটেল বা অন্যান্য কিছু হ্যান্ডটেম কিছু ককাটেলের যদি মনে হয় প্রয়োজন আছে তাহলে কিন্তু যোগাযোগ আপনারা করতে পারবেন। এবারে চলুন দাদার কাছ থেকে আমরা জেনে নেবো যে দাদার কাছে কি কি অ্যাভেলেবেল, কি কি প্রসিডিওর আছে উনি প্রসেসে উনি ডেলিভারি করেন, এবং এই মুহূর্তে কি কি ওনার কাছে স্টক অ্যাভেলেবেল আছে, এবং সমস্তটাই ওনার বাড়ির পাখি। কোনো কিছু ওনার ধরুন মার্কেট থেকে অনেকে আছে ট্রেডার হিসাবে তোলেন, তো সেই বিষয়টা দাদার কাছ থেকে আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন। দাদার ফোন নাম্বারও আমি দিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করবো। তার আগে আপনার ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা দাবি দেবেন, যাতে পাখি রেটে এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপনার মোবাইল ও কম্পিউটারে চট করে পৌঁছে। তো চলুন ভিডিওটি শুরু। তো দাদা, আপনার অ্যাড্রেসটা কি আছে, কি নাম বা আপনার ফার্মের নাম কি আছে একটু ডিটেইলসে বলেন, এবং আপনার কাছে কি কি স্টক আছে সেই বিষয়টা একটু বলুন। হাই ফ্রেন্ডস, আমি সাউথ কলকাতা গড়িয়া থেকে শুভ বলছি। আমার এভিয়ারির নাম অ্যামাজন এভিয়ারি। আপনি আমার কাছে হ্যান্ডটেম যে কোনো পাখি পেয়ে যাবেন, এবং সবই হোম ব্রিড। যেমন লুটিনো ককটেল, প্যাচলেস ককটেল, প্যাচলেসের সব ভ্যারাইটি, মানে প্যাচলেস পাইট পাল এইগুলো। ইভেন আপনি বড় পাখির মধ্যে যেরকম সানকনুর আমার কাঁধে দেখতে পাচ্ছেন, সানকনুর হবে, ব্লু ইয়েলো সাইড, পাইনঅ্যাপেল, তারপরে গ্রে, ম্যাকাও, কাকাতুয়া, এগুলো হ্যান্ডটেম বেবি, হ্যান্ডফিট বেবি, টেম বেবি টকেটিভ বার্ড আমার কাছে অ্যাভেলেবেল থাকে। আপনারা যারা হবিস্ট আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। আমার অল ওভার ইন্ডিয়া হোলসেল আছে, রিটেল আছে। আপনারা চাইলে এনি টাইম আমাকে ফোন করতে পারেন হ্যান্ডটেম পাখির জন্য। আমি আপনাকে কি কি গাইডলাইন আছে, কি কি করতে হয় কি না করতে হবে, সমস্ত কিছু ফোনে আপনাকে জানিয়ে দেওয়া হবে, এবং অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করা হয়। আপনারা নিশ্চিন্তে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং পাখি কালেক্ট করতে পারেন। আচ্ছা দাদা, আজকের মেনলি আমি যে উদ্দেশ্যে এসেছি ধরুন অ্যালবিনো ককাটেল। তো অনেক বন্ধুই আছেন যারা অ্যালবিনো ককাটেলের বিষয়ে কিছু জানতে চান। তো আপনার তো মোটামুটি অ্যালবিনো ককাটেল বা হ্যান্ডটেমে আপনার তো এক্সপেরিয়েন্স ভালো। তো সেই বিষয়ে আমার যারা দর্শক বন্ধুরা আছে প্রায় 9,000-10,000 মানুষ আজকের এই ভিডিওটাকে দেখবে। তো আপনার কাছে অনেক আশা নিয়ে ভিডিওটিকে দেখছে যারা অ্যালবিনো ককাটেলের বেবি করতে যাচ্ছেন, বা অনেকে ধরুন ব্রিড করছে। তো ব্রিড করার পরেও তাদের কিন্তু এগে ব্লাড আসছে না বা বাচ্চা হচ্ছে না। এই বিষয়গুলো কি কি পদক্ষেপ নিলে অ্যালবিনো ককাটেল ভালো ব্রিড করবে সেই বিষয়টা একটু যদি আপনি বলেন তাহলে কিন্তু খুব ভালো হয়। যারা অ্যালবিনো ককটেল করছেন তাদের জন্য বলবো, লুটিনো যেরকম খুব কমন ব্রিড, সবাই ব্রিড করতে পারছে, কিন্তু অ্যালবিনো ককটেল ওর থেকে আরো সফট, এবং ওর ব্রিডিংটা একটু প্রবলেম হয়, কারণ অ্যালবিনো ককটেল খুব একটা বেশি ডিম বাচ্চা করে না। ডিম বাচ্চা করলেও ডিমে একটু প্রবলেম থাকে যে ডিম পারছে না, ডিম পারছে তো ডিম ফুটছে না, ডিম ফুটছে তো বাচ্চা বাঁচছে না, ওই 10 দিন 12 দিনের মাথায় বাচ্চা মারা যাচ্ছে। তার জন্য বলবো কিছু কিছু হাইজিনিক মেনটেন করতে হয়, এবং আপনাকে সবার প্রথমে দেখতে হবে পাখিটা অ্যাডাল্ট আছে কিনা। কারণ অনেকেই আছে জানে না, তারা কি করছে 10 মাস 11 মাস হলো প্যাচলেসকে ব্রিডিং এ বসিয়ে দিচ্ছে, কিন্তু ওটা ওর একদম টাইমিং না। প্যাচলেস ককটেল মোটামুটি 18 থেকে 20 মাস
হলে তবেই ওকে ব্রিডিং এ দেন, এবং ওদের খাওয়া দাওয়া একটু মেনটেন করতে হবে। মানে খাবার দাবার মধ্যে সবথেকে বেস্ট হয় ককটেলের জন্য একটু যদি বলে দেন শর্টে একদম। খাওয়া দাওয়া বলতে গেলে সকালে ককটেলের জন্য বলছি, সব পাখিরই ছোলাটা মাছ, ছোলা লাগছে, কাঁচা ছোলা সাথে, যেহেতু আমরা ব্রিডিং এ বসাবো, বেবি ফুড হিসাবে আমাদের গম, কাঁচা গম ভেজানো ভেজানো ওটা আপনাকে দিতে হবে। সকালবেলা ছোলা আর গম একসাথে দিয়ে দিলেন, তারপরে মিক্স ডাল, তারপরে সিড, তারপরে হচ্ছে সব ফুড, ব্যাস। আর তারপরে ডিটেলসে জানার জন্য তো আমি আছি অবশ্যই, আমার ফোন নাম্বার দাদা আমরা চ্যানেলে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলে কমেন্ট বক্সে বা ফোন করলে আমি বলে দেবো। আচ্ছা, এই গেল এজ আর এই গেল হচ্ছে খাবার। আর মেন যে ইনফার্টাইল এগের ব্যাপারটা এইবার এটার মেন এবার পাখি যদি পুরোপুরি হেলদি হয় এবং ম্যাচুরিটি পাখি হয়, তবে অবশ্যই সে ডিম দেবে, তবে ফার্স্ট ক্লাসের ডিম মাঝে মধ্যে নষ্ট হয়। হ্যাঁ, তারপর থেকে ফার্স্ট ক্লাসেও ডিম ভালো পাবে। আমার কাছে হার্বাল মেডিসিন রয়েছে, সেই মেডিসিনটা আমি বলবো আপনি সেই মেডিসিনটা কন্টিনিউ খাওয়ান পাখিকে, জিরো সাইড এফেক্ট। হার্বাল মেডিসিন, ভেটেরিনারি মেডিসিন, অনলি ফর বার্ডের জন্য, জিরো সাইড এফেক্ট। ওই মেডিসিনটা আপনি ইউজ করবেন, 4টে মেডিসিন মাত্র। 4টে মেডিসিন ইউজ করলে আপনাকে না ডিওয়ার্মিং করতে হবে, না আপনাকে লিভারের জন্য করতে হবে, না ডায়রিয়ার জন্য। পাখির সিনাটান, ডায়রিয়া, তারপরে ডিওয়ার্মিং, গ্রিন পটি, ওরকম ইমার্জেন্সি কন্ডিশনে পাখি যাবেই না। তো সেরকম বলবো ওই মেডিসিন আপনারা ইউজ করুন, ভিটামিন ক্যালসিয়াম ঠিক মতন খাওয়ান, একজন ভালো গাইডলাইনে থেকে গাইড নিন, ভালো বিডারের থেকে গাইড নিন, অবশ্যই পাখির থেকে ভালো সাকসেস ফুললি ভাবে আপনি ব্রিড পাবেন, বাচ্চা পাবেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে অনেক দাদা বলেন যে দাদা ককাটেলের মেল ফিমেল ধরুন একটা ঘর থেকে নিয়েছি, ব্লাড লাইন একই হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে? আপনার এক্সপেরিয়েন্স থেকে কি মনে হচ্ছে দাদা? হ্যাঁ, সে তো অবশ্যই, যে ব্লাড লাইনটা চেঞ্জের একটা ব্যাপার থেকে যায়। হ্যাঁ, তো যেই ব্রিডার থেকে নিচ্ছেন তার থেকে আগে ভালো করে জানুন যে সে কোন ব্লাড লাইনে দিচ্ছে। একই ব্রিডারের কাছে হতেই পারে যে 5-6 রকমের ব্লাড লাইন আছে একই পাখির উপরে। তার থেকে জেনে যখন পাখি আপনারা কালেক্ট করবেন, তার থেকে জেনে বলে দেন যে হ্যাঁ এইবার আমাকে আলাদা ব্লাড লাইন চেঞ্জ করে দেন, সেই ব্রিডার অবশ্যই ব্লাড লাইন চেঞ্জ করে দেবে। আর আরেকটা কথা বলবো যে ককাটেলের মোটামুটি সচরাচর লোকাল কি কি মিউটেশন আছে বা কালার ওয়াইজ কি কি মিউটেশন হয়, আচ্ছা, ককটেলের আর তার এখন সঙ্গে কার পেয়ার দিলে সেক্ষেত্রে ভালো পেয়ারিং হয়, এই ব্যাপারটা একটু বললে ভালো হয়, কারণ অনেকেই কোশ্চেন করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, লুটিনো ককটেলের সঙ্গে লুটিনো ককটেল পেয়ার দিতে হবে, প্যাচলেসের সঙ্গে প্যাচলেস, সেটা প্যাচলেস হোয়াইট ফেস হোক আচ্ছা। কি প্যাচলেস পাল, প্যাচলেস পাইট, ফ্রন্ট প্যাচলেস যা হোক, উইথ প্যাচ আর প্যাচলেস দুটো আলাদা। আচ্ছা কখনোই এটা করবেন না যে প্যাচলেসের সঙ্গে উইথ প্যাচ দিয়ে দেবেন, মানে লুটিনো, ওটা করলে পুরো ডিএনএটা নষ্ট হয়, আচ্ছা ওটা কখনোই করা উচিত না। প্যাচলেসের সঙ্গে প্যাচলেস ব্রিড করান, লুটিনোর সঙ্গে লুটিনো ব্রিড করান। লুটিনো অনেক ভ্যারাইটি আছে, লুটিনো পাল, লুটিনো পাইট, লুটিনো অফলাইন, লুটিনো পাল, অনেক ভ্যারাইটি। লুটিনোর মধ্যেও ব্ল্যাক আছে, ফন্ট আছে, আচ্ছা আর প্যাচলেসের মধ্যেও ব্ল্যাক আছে, ফন্ট আছে। ব্ল্যাকটাকে আমরা যেরকম বলি হোয়াইট ফেস, আচ্ছা হোয়াইট ফেস। এটা যেরকম দেখছেন অ্যালবিনো রেড আই, হ্যাঁ হ্যাঁ টেম। আর আরেকটা থাকে যে অ্যালবিনো ব্ল্যাক আই, অ্যালবিনোর সঙ্গে অ্যালবিনো দেন, প্যাচলেস মানে লুটিনোর সঙ্গে লুটিনো দেন। আচ্ছা। আর আরেকটা কথা বলবো যে আজকের দিনে ধরুন পাখির মার্কেটের তো এরকম অবস্থা খুবই খারাপ, তো এই মার্কেটের পরিস্থিতি অনুযায়ী ইন ফিউচারে যারা পাখি রাখতে চাইছেন, তো তাদের উদ্দেশ্যে দাদা আপনি কি বলবেন? যদি একটু যারা নতুন ধরুন পাখি পুষতে যাচ্ছে ভাই, তাদের উদ্দেশ্যে কি বলবেন একটু যদি আপনার পরামর্শ। দেখেন ব্যাপারটা হচ্ছে কি, আমরা হবিস্ট থেকে আজকে আমরা বাই প্রফেশনাল এটা এসেছি। তো আগে পাখিটাকে বিজনেসের চিন্তা না করে আগে তাকে ভালোবাসুন। কারণ ম্যাক্সিমাম বন্ধু ম্যাক্সিমাম পাখিতে আছে যে এত টাকার পাখি কিনলাম, পরের বছরে এই কটা ডিম পারবে এত টাকায়, কিন্তু এই উদ্দেশ্যটা নিয়ে যারা পাখি করছে কিন্তু আলটিমেট তারা ফেলিও করছে। একদমই না দাদা, এই সমস্যাগুলো একদমই না। ধরেন আপনার পাশে মানে প্রতিবেশী কাউকে দেখলেন পাখি ব্রিড করছে, ব্রিড করে ভালো টাকা আর্নিং করছে, হ্যাঁ, ওই চিন্তাধারা তার দেখে আমি করব, ওটা একদমই না। কারণ এরা একটা নেচারের জিনিস, আগে এদের প্রতি ভালোবাসা রাখতে হবে, এদেরকে স্টাডি করতে হবে, জানতে হবে, তারপরে আগে ভালোবাসুন, ওরা আপনাকে ভালোবাসুক, আপনার কাছে কমফোর্ট ফিল করুক, অটোমেটিক আপনার কাছে রেজাল্ট করবে, বাচ্চা করবে। এবং এবং আমরা ওর থেকে যেটুকুনি আর্নিং করছি সেইটুকুনির মধ্যে 80% ওর পেছনে খরচা করছি, তারপরে 20% আমাদের। মানে আগে পাখিকে ভালোবাসতে হবে, এটা আমাদের শখ, হবিস থেকে আজকে প্রফেশনালে এসেছি। আজকের দিনে অনেক মানুষই ভয় পাচ্ছে দাদা পাখি করব, কোথায় বিক্রি করব, কি করব। না, আগে বিক্রির চিন্তা করলে হবে না, আগে জিনিসটাকে জানতে হবে। দরকার নেই আমার 100 স্কোয়ার ফিট 200 স্কোয়ার ফিটে বানানো, আগে এক পেয়ার নিন, 2 জোড়া নিন, নিয়ে
আগে ওকে চিনুন, জানুন, বুঝুন, আপনিও চিনলেন বা পাখিটাকেও চিনতে দিন, ভালো করে জেনে নিন, আগে হবিস্ট হন, ভালোবাসুন, তারপরে পাখি আপনাকে দেবে, কারণ পাখি বেইমানি কখনো করে না। সেটাই। তো দাদার কাছে কি কি কালেকশন আছে এই মুহূর্তে যদি দেখান তাহলে খুব ভালো হয়, যারা দর্শক বন্ধু আছে এই মুহূর্তে ঠিক আছে, আমি কি কি- ককটেলের কিছু ককটেল বলতে প্যাচলেস ককটেলের কিছু কালেকশন আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখে নেন। হ্যাঁ, তো এখানে কি কি আছে একটু যদি ডিটেলসে বলেন, কি কি অ্যাভেলেবেল আছে আপনার কাছে মোটামুটি? আচ্ছা, এখানে আছে আপনার অ্যালবিনো ককটেল, যেটা হচ্ছে অ্যালবিনো রেড আই, এটা হচ্ছে অ্যালবিনো রেড আই। আচ্ছা অ্যালবিনোর মধ্যে এটা হয় অ্যালবিনো ব্ল্যাক আই, এগুলো আমার কাছে যা আছে সবই রেড আই। হ্যাঁ এটা ফুল বডি হোয়াইট রেড আই, অ্যালবিনো রেড আই। আচ্ছা আর দাঁড়াও একটু বসুক ডালে। এটা আছে গিয়ে ফন্টের ভি পাইড ফ্যালো গ্রুপের পাখি, ও রেড আই আছে। আচ্ছা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে স্টিকে যে পাখিটা বসে আছে, এটা হচ্ছে গিয়ে ফন্ট ভি পাইড ফ্যালো গ্রুপের পাখি। আর তারপরে আছে লুটিনো ভি পাইড, হুম তারপরে আছে অ্যালবিনো রেড আই, তারপরে আছে লুটিনো ভি পাইড। এখানে আমার মেনলি মানে অ্যালবিনোর কালেকশন বেশি থাকে আমার কাছে। এবারে দাদা বলুন যে আপনার অ্যাড্রেস কি আছে একটু গাইড করে দেন কোন দিক থেকে যদি আচ্ছা, আপনারা আমার লোকেশন হচ্ছে গিয়ে সাউথ কলকাতা গড়িয়া। আমার অল ওভার ইন্ডিয়ায় বার্ড মেডিসিন আর বার্ডের ড্রাই ফ্রুট সিড এইগুলো হোলসেল রিটেল হয়। আপনার ঘর থেকে বসে অর্ডার দেবেন, ঘরে মাল কুরিয়ার সার্ভিস পৌঁছে যাবে। আর আমার অ্যাড্রেস হচ্ছে গিয়ে, যদি আপনারা সাউথ কলকাতা শিয়ালদা সাউথ সেকশন থেকে আসেন, তাহলে বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেনে আপনারা গড়িয়া আসতে পারছেন। আর ডায়মন্ড, ক্যানিং, হ্যাঁ, কাকদ্বীপ, ওদিক থেকে তো আমাদের সব ট্রেনই গড়িয়ার ওপর দিয়ে যায়। আর স্টেশন থেকে নেমে আমার বাড়িতে হাঁটাপথ, 3 মিনিট হাঁটাপথ, আমাকে ফোন করে আসবেন। আমি হ্যাঁ, ফোন নাম্বার বলে দিচ্ছি, 9748889196, আরেকবার 9748889196। আচ্ছা আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে ওর নামটা একটু বলে দেন। ইউটিউব চ্যানেল আমার ওই আমার ফার্মের নামেই করা, অ্যামাজন এভিয়ারি, আমার ফার্মের নামেই করা আছে। তো যে সমস্ত বন্ধুরা পার্টি রিলেটেড ভিডিও দেখতে যাচ্ছেন তারা তারা মোটামুটি দাদার ফার্মে গিয়ে, তো ককটেলটা তো দেখাই পাচ্ছেন ও অলরেডি আমার কাছে চলে ক্যামেরায় বসে আছে, ও ক্যামেরাটা, এর মোবাইলটা খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, পছন্দ হয়েছে ওই জন্য বারবার চলে আসছে আমার হাতে। তো আপনাদের মোটামুটি যদি হ্যান্ডটেম এরকম পাখির প্রয়োজন হয়, মোটামুটি দাদার সঙ্গে ইমিডিয়েট এটাও বলবো যে গুগল ম্যাপে আমার ফার্মের নাম মানে অ্যামাজন এভিয়ারি লোকেশন মারলে গুগল ম্যাপ ডাইরেক্ট আমার লোকেশনে আমার বাড়িতে নিয়ে আসবে। আপনারা বাড়ি থেকে হোম ব্রিড পাখি, হেলদি পাখি, সুস্থ পাখি, হোম ব্রিড পাখি আপনারা হবিসদের বলছি বিশেষ করে, যে আপনারা আমার থেকে নিয়ে কালেক্ট করতে পারেন। এবং সব ভিডিওটিকে শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।